আমার নবীর আব্বা আম্মা তোমার মতো মানুষ। হযরত ইউনূস আলাইহিস সালাম যেই মাছের পেটের মধ্যে ছিল, সেই মাছটাকেও যদি জাহান্নামের আগুন ভক্ষণ করতে না পারে, তাহলে যিনি রহমতুল লিল আলামিন, যিনি ইমামুল আম্বিয়া। আসসালামু আলাইকুম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা এবং আম্মা কি জাহান্নামী নাকি জান্নাতি? আমাদের দেশের কিছু বাতিল ফেরকা আছে যারা নবীজির আম্মাকে এবং আব্বাকে জাহান্নামে পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছে। মানে তাদের হাতে টিকিট আছে, তারা কনফার্ম হয়ে গেছে নবীজির আব্বা নাউজুবিল্লাহ তারা জাহান্নামে পাঠানোর জন্য মানে সর্বোচ্চ বন্দোবস্ত যেন তারা করেই ফেলেছে। তো এই ব্যাপারে যে হাদিস প্রমাণ করে নবীজির আম্মা বা আব্বা জাহান্নামী, ইনশাল্লাহ আমি গুনাহগার সেই হাদিস শরীফ থেকে প্রমাণ করতে চেষ্টা করব যে আমার নবীর আম্মা জান আব্বা জান অবশ্যই জান্নাতি। এই হাদিস শরীফটা উল্লেখ আছে সহিহ মুসলিমের 976 নম্বর হাদিস, যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মার জন্য ক্ষমা প্রার্থনা করতে চেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে অনুমতি দেন নাই এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরবর্তীতে নবীজির আম্মার কবর মোবারক জিয়ারত করার অনুমতি দিয়েছেন। আমাদের দেশের যে সমস্ত বাতিল ফেরকা আছে তারা কি করে, যে এই হাদিস শরীফটা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা যেহেতু জাহান্নামী, সেজন্য আমার নবীর আম্মার জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে অনুমতি দেন নাই। এই দেখেন, এইখানে একজন আশিক রাসূল সুন্নি মুসলমান এবং বাতিল ফেরকার মধ্যে এইখানে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। এখানে দেখুন, কার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা প্রার্থনা করবেন, কাকে ক্ষমা করে দেওয়া হবে ভাই? ওই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হবে যে পাপিষ্ট, যে গুনেগার হয়েছে, তার জন্যই তো ক্ষমা দরকার। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মান দিয়েছেন, নবীজির আম্মা এবং আব্বাজান যেহেতু গুনেহগার ছিলেন না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের অন্তরে এটাই ইচ্ছা ছিল, আমার নবীর আব্বা আম্মা সাধারণ মানুষের মতো কোনো মানুষ নয়, তারা গুনেহগার নয়, তাদের জন্য আমার নবী কেন ক্ষমা প্রার্থনা করবেন? আর নবীজি যদি ক্ষমা প্রার্থনা করতেন, সাহাবায়ে কেরাম সাক্ষী থাকতো এবং কিয়ামত পর্যন্ত এটা হাদিস শরীফে এই বাতিল ফেরকারা বলতো যে নবীর আব্বা আম্মাও কিন্তু আমাদের মতো গুনাহগার ছিল, নবীজি তাদের জন্য স্পেশাল দোয়া করে তাদেরকে জান্নাতে নিয়ে এসেছে, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছে। আমার আল্লাহ সেটা অবশ্যই জানতেন, সেজন্য আমার আল্লাহ এই কুদরতি বন্দোবস্ত করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ক্ষমা প্রার্থনার দরকার নেই, আপনি ক্ষমা প্রার্থনা চাইবেন না, কারণ আপনার আব্বা আম্মা অবশ্যই জান্নাতি। সুতরাং আমার নবীর আব্বা আম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দ্বারা ক্ষমা প্রার্থনা করবেন নবীজির আব্বা আম্মার জন্য, আমার আল্লাহ সেটা পছন্দ করেন নাই। আর আমাদের দেশের এই বাতিল ফেরকার গোষ্ঠীগুলা যারা ওহাবি, খারেজি, মওদুদি, রাফেজি, শিয়া, এই সমস্ত মুনাফিক ভণ্ডগুলো উঠে পড়ে লেগেছে এই হাদিস শরীফ থেকে, যেহেতু তিনি গুনাহগার ছিলেন সেজন্য আমার নবীকে পারমিশন দেওয়া হয় নাই। কেন পারমিশন দিবে? আমার নবীকে তোমার মতো মানুষ, আমার নবীর আব্বা আম্মা তোমার মতো মানুষ। হযরত ইউনূস আলাইহিস সালাম যেই মাছের পেটের মধ্যে ছিল, সেই মাছটাকেও যদি জাহান্নামের আগুন ভক্ষণ করতে না পারে, তাহলে যিনি রহমতুল লিল আলামিন, যিনি ইমামুল আম্বিয়া, যেই নবীজি তার আম্মার গর্ভের মধ্যে ছিলেন, আব্বাজানের পৃষ্ঠ মোবারকে ছিলেন, সে আম্মাকে কিভাবে জাহান্নামের আগুন দগ্ধ করবে, স্পষ্ট করবে, আপনি কিভাবে কল্পনা করতে পারেন? তো একজন সুন্নি এবং একজন বাতিল ফেরকার মধ্যে বোঝার মধ্যে জ্ঞানের পার্থক্য আছে, বা তাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে, অথবা আমি এভাবে বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মানুষ জাহান্নামী, তাদের চিন্তা ভাবনা, চিন্তা চেতনা সবসময় জাহান্নাম কেন্দ্রিক থাকে। আর যারা আল্লাহর রহমতে বিশ্বাসী, যারা নবীজির আশেক, তারা এটাই বিশ্বাস করে যেই নবীর উসিলায় রাব্বুল আলামিন মিলিয়ন নয় বিলিয়ন ট্রিলিয়ন বান্দাকে কিয়ামতের ময়দানে জান্নাত দান করবে, ক্ষমা করবে, সেই নবীর আব্বা আম্মা জাহান্নামে থাকবে। আমাদের সুন্নি মুসলমানদের এটাই বিশ্বাস যে আমার নবীজির সাথে জান্নাতুল ফেরদৌসের আলা মকানে আমার নবীর আব্বা আম্মা অবস্থান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিশ্বাস জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ধারণ করার তৌফিক দান করুন। ভিডিওটা চাইলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।